আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে আপনাদের প্রিয় বাংলাদেশ টেলিভিশন আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন পবিত্র মাহে রমাদানের বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজনটি, যে আয়োজনটির শুরুতেই আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শোনার চেষ্টা করে থাকি। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো তা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির উপায় মাহে রমাদান। প্রিয় দর্শক, চলুন আমরা শুরুতেই হামিম সিজদার 33 ও 34 নং আয়াত থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. صدق الله العظيم. সূরা হামিম সাজদা আয়াত 33 ও 34। তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে এবং বলে, আমি আনুগত্য স্বীকারকারীদের একজন। ভালো ও মন্দ সমান হয় না, তুমি মন্দকে প্রতিহত করো এমন পন্থায় যা হবে উৎকৃষ্ট। ফলে যার ও তোমাদের মধ্যে শত্রুতা ছিল সে সহসাই হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ চমৎকার করে তেলাওয়াত করেছেন সূরা হামিম সিজদা 33 ও 34 নং আয়াত থেকে। আমরা আজকে যে বিষয়ে কথা বলতে চাইব, আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই। পুরো মাহে রমাদান 3টি ভাগে বিশ্বনবী ভাগ করে দিয়েছেন। আউয়ালুহু রহমা, আওসাতুহু মাগফিরা, আখিরুহু ইতকুম মিনান নার। এই যে শেষ দশকে এখন যে আমরা অবস্থান করছি, শেষ দশকের পুরো প্যাকেজটাই হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। আর সেই জাহান্নাম থেকে মুক্তির উপায় এই মাহে রমাদান ভূমিকা পালন করে যাচ্ছে। এ বিষয়ে যে দুজন সম্মানীয় মেহমান আমাদের এই বিটিভির স্টুডিওতে কথা বলবেন আজকে, চলুন শুরুতেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে যিনি রয়েছেন, বাংলাদেশের নয় শুধুমাত্র, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, বহুবার আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত কারি ও হযরতুল আল্লামা ফজিলাতুশ শাইখ মাওলানা কারি হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর যিনি কি রয়েছেন, তিনি বাংলাদেশের শুধুমাত্র নয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মুফাসসিরে কোরআন, হাফেজ মাওলানা মুফতি মাসুদুর রহমান জাহিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে জাহান্নামের ভয়ে আমরা ইবাদত করি, সেই জাহান্নাম থেকে মুক্তির উপায় রব্বে করিম কোরআনে আসলে কি কথাগুলো বলেছেন? পবিত্র কোরআনে আল্লাহ পাক অগণিত আয়াতে জান্নাত জাহান্নাম সম্পর্কে বলেছেন।
সব থেকে বড় কথা, এটা আমাদের দেশের বা সারা দুনিয়ার সবাই জানেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। জি, ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের জন্যে পবিত্র কোরআনে 1400 বছর আগেই আল্লাহ সুবহান ওয়া তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। আমার করণীয় কি, পালনীয় কি, বর্জনীয় কি, গ্রহণীয় কি, আর কি বা অনুকরণীয়, অনুসরণীয়। সব থেকে বড় জিনিস হলো এই রমজানকে আল্লাহ পাক দান করেছেন কেন? এই জাহান্নাম থেকে নাজাতের জন্য আল্লাহ শেষ 10 দিন আমাদেরকে অনেক Special বড় দিয়েছেন। নিয়ামত হিসেবে দান করেছেন। আমরা যদি সমস্ত পৃথিবীকে একদিকে রাখি আর আল্লাহ সুবহান ওয়া তাআলার অগণিত নিয়ামত একটি যদি একদিকে রাখি, সমস্ত পৃথিবীর ধন দৌলত ঐশ্বর্য প্রাচুর্য সব নিঃশেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত অনেক বড়। এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা এটাকে যতই গণনা করো, এটাকে যতই তোমরা চিন্তা চেতনা ভাব ধারণা যাই কিছু করো, আমার নিয়ামতের শুকর আদায় করে তোমরা শেষ করতে পারবে না। এমনকি সূরা রহমানের মধ্যে তো আল্লাহ একটু থ্রেডও দিয়েছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। একবার দুবার নয়, বহুবার তিনি বলেছেন। অনেকবার। জি, শেষ কথা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে ভাবতে হবে নাজাতের জন্য আমার করণীয় কি। জি, এখন রমজান মাস, বরকতের মাস, নিয়ামতের মাস, এই মাসে বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্যে আল্লাহ নবীর দোয়া শিখিয়েছেন। অনেক দোয়া আমরা শিখছি, পড়ছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। জি, আবার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ নবী এই দোয়াটি শিখিয়েছেন, তিনি করেছেন। এটার অর্থটা একটু আমাদের দর্শককে যদি বলতেন। জাহান্নাম থেকে মুক্তি আল্লাহুম্মা লাভ। নাসআলুকাল জান্নাহ। জি, আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। সুবহানাল্লাহ। এখন জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্যে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর তাকওয়া কোথায়? হুজুর বলছেন তাকওয়া হা হুনা। আত-তাকওয়া হাহুনা। আমার তাকওয়া আমার দিল থেকে শুরু হবে। আমি সুপ্রিয় দর্শক শ্রোতাদের কাছে একটি আবেদন নিবেদন রাখতে চাই। যখন হুজুর বলছেন, আমার কথা না, হুজুরকে জিজ্ঞেস, হুজুর জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়? হুজুরকে জিজ্ঞেস করার পর হুজুর বলছেন জান্নাত এখানে, সুবহানাল্লাহ। জান্নাত এইখানে, দুই ঠোঁটের মধ্যেই জান্নাত। তাহলে আমাদের করণীয় কি, পালনীয় কি, বর্জনীয় কি, গ্রহণীয় কি, সেটা চিন্তা করার সময় এসেছে। নিশ্চয়। শুধু কি আমি পুরুষ আমি করব না, নারীদেরকেও কোরআন ইসলাম আলাদা করেনি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এটা হলো নারী এবং পুরুষকে আল্লাহ সুবহান ওয়া তাআলা নেক কাজের বিনিময় জান্নাত দিবেন। তাহলে কেউ পিছিয়ে নেই, নারীও পিছিয়ে নেই, পুরুষও নেই, ছোট নেই, বড় নেই, সবাইকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইসলামের বিধিমালাটা দুই পক্ষের জন্য একই রকম, জি, এই এবং সে অনুযায়ী নিশ্চয়ই যদি আমরা চলি তাহলে অনেক উপকৃত হব এবং জাহান্নাম থেকে মুক্তির একটি বড় সুযোগ জাহান্নাম আসবে। থেকে মুক্তির জন্যই তো রমজান। যে চমৎকার, যে শুনবো আপনার কাছে আরো বিস্তারিত। আমাদের আরো একজন মানে ফদিলাতুল শেখ মুফতি মাসুদুর রহমান জাহিদি, আপনি যদি একটু বলতেন। এতক্ষণ পর্যন্ত আমাদের আন্তর্জাতিক শেখ তিনি যেটা বলার চেষ্টা করলেন যে বিশ্বনবী অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা কি দেখেছি মাহে রমাদানের পরন্ত টাইম কিন্তু চলছে, অর্থাৎ শেষ প্রান্তে আমরা এখন পৌঁছে গেছি। এই জায়গা থেকে অল্প কয়েকদিনে কত দ্রুততম সময়ে কি কি কাজ করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আরেকটা সুযোগ তৈরি হবে? জাহান্নাম একটি আরবি শব্দ, এর অর্থ হলো একটা কারাগার, ভয়াবহ কষ্ট দেওয়ার জায়গা। ইসাল মাসির, খুবই খারাপ আবাসস্থল। এটা 7টা জায়গা বলেছে, জাহাবিয়া জাহিম, সাক্কার সাইর, হুতামা লাজা জাহান্নাম। এই যে এর মধ্যে সবচাইতে ভয়াবহ জাহান্নাম বললে যে এরকম হাবিয়া আছে, হুতামা মা আদরাকামাল হুতামা। আপনি কি জানেন যে হুতামা কি? নারুল্লাহিল মুকদা, যে ইহাটা লেলিহান শিকা, এমন লেলিহান শিকা যে হৃদয়কে গ্রাস করে ফেলবে। হালাতাক হাদিসুল গাশিয়া ওজুহু ইয়াউমিদিন খাশিয়া। এই যে আল্লাহ তাআলা বলছেন এগুলো ভয় দেওয়ার জন্য। এরপরে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াকুলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন নারুল্লাহিল মুকদা। এরকম হামিয়া,
এমন এমন পানি যে পান করানোর পরে নারী বুড়ি সব বের হয়ে যাবে, এমন কষ্ট, সমস্ত চামড়াগুলো খসে যাবে, এমন আজাব যে সে বারবার ওখান থেকে বলবে আমাকে যদি মৃত্যু হয়ে যেত আমি বাঁচতে পারতাম, কিন্তু মৃত্যু তো আর হবে না। এই ভয়াবহ জাহান্নাম, আমাদের 7টা জাহান্নামের একটা গর্ত আছে, সেখান থেকে জাহান্নাম 30,000 বার দোয়া করে আল্লাহ তুমি এই গর্ত থেকে আমাকে বাঁচাও। সে গর্ত আরও ভয়াবহ। পুজ, কতগুলো পুজ একাত্র হবে, ক্ষুধার্ত মানুষ বলবে আমাকে পানি দিন, পানির ভিতরে 1 গ্লাস পুজ দেবে, সে পুজ খেয়ে তার সমস্ত দেহ ইন্টারনাল অর্গানগুলো আবার জ্বলে পড়ে যাবে। এই যে কষ্ট, এখান থেকে বাঁচার জন্য আপনি সুন্দর বলেছেন, এই মাহে রমাদান এই জাহান্নাম থেকে বাঁচার একটি সুবর্ণ সুযোগ। আল্লাহ নবী বললেন যে মেম্বারে গেলেন এবং বললেন আমিন আমিন আমিন, সকলে জানি, আপনারাও জানেন দর্শক শ্রোতা, কিন্তু আমল কোথায় করি? যে বৃদ্ধ পিতামাতা পেল আর সে জান্নাত পেল না, সে ধ্বংস হয়ে যাক, আল্লাহ রসুল বললেন যে আমিন। যে মাহে রমজান পেল আর সে জাহান্নাম থেকে মুক্তি পেল না, তাই সে ধ্বংস হয়ে যাক। তো এই যে আল্লাহ রসুল যে আমিন বললেন, তাই আসুন মাহে রমজানের শেষের দিকে আমাদের এখানে রয়েছে যাকাত আদায় না করলে আপনি জাহান্নামে যাবেন। জাহান্নামের যে ভয়াবহতা বলছেন যে তাদের পিছনে পিঠে পৃষ্ঠদেশে একবারে ছাপ মেরে দেওয়া হবে সে সম্পদ দিয়েই। তা এই যে জাহান্নাম, এই জন্য জাকাত না দিলে আপনি জাহান্নামে যাবেন। আপনি পর্দা ওকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নারীদের ওকুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এরা যদি না করে জেনা থেকে বাঁচতে হবে। তার মানে হচ্ছে আপনি একটা পয়েন্ট কিন্তু খুব চমৎকার করে এখান থেকে একটা পয়েন্ট আউট করতে চাই। আপনি যেমনটি বললেন যে নারীদের পর্দা যদি সঠিক না হয় তাহলে সে কিন্তু জাহান্নামে যাবে। আপনি খেয়াল করেছেন কিনা? ডেফিনেটলি খেয়াল করেছেন। আপনি মসজিদের খতিবদের প্রতিনিধিত্ব করছেন। পহেলা রমাদান থেকে 10 রমাদান পর্যন্ত আমরা মোটামুটি ঠিকঠাক ছিলাম। নারীদের ওড়না ছিল মাথায়, 10-এর পরে চলে এসছে গলায়। এখন কি নারীদের ওড়নাই নেই? তারা শপিং মলে যে হারে যে বেপরদা বেহায়াপনাভাবে তারা যাচ্ছে, তাহলে তারা কি জাহান্নামের দিকে যাচ্ছে নাকি জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে? কোনটা? ইখরাজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর, এখানে মিনান নূর ইলা যুলুমাত, তারা আসলে অন্ধকারের দিকে যাচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে। তারা নিজেরা বুঝতে পারছে না, কিন্তু এই জন্য আমাদের খতিবদের, আমাদের যারা স্পিকার রয়েছেন, আমাদের আন্তর্জাতিক কারি দিদি কথা বলছে, আমরা যারা মাহফিল করি, এবং পিতামাতা এবং তাদের স্বামীগণ তারা দায়ুস হয়ে যাবেন। স্বামীগণ ভালো কাপড় পোশাক পরে, ঈদের পোশাক পরে, তারপরে তার 30,000 টাকার কাপড় পরে বাইরে বের করছে যে আমার স্ত্রী ভালো পোশাক পরছে, কিন্তু সে জানছে না যে এর কারণে আরও বেশি মানুষ, কারণ নারীর দেহে রয়েছে প্রজেস্টেরন হরমোন আর পুরুষের দেহে আছে টেস্টোস্টেরয়েড হরমোন। এই টেস্টোস্টেরয়েড হরমোনের কারণেই যখন এটা স্টিমুলেট হয়, এ কারণেই সে বিপরীত লিঙ্গের দিকে আকর্ষণ করবে। সেটাও যেন না হয়, সেটাও যেন আল্লাহ পাক কি বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, মানে জিনার কাছেও যেও না। তোমরা নিজে বাঁচো এবং পরিবারকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচো। এই পরিবারকে নিয়ে কি করে আমরা জাহান্নাম থেকে বাঁচবো? এটার কোনো ফরম্যাট ইসলাম দিয়েছে কিনা? যারা আল্লাহর পথে মানুষদেরকে ডাকবে, তাহলে পরিবারের প্রধান যিনি, তিনি ডাকবেন, বাবা মাগো উঠো, ফজরের নামাজের সময় হয়ে গেছে, তার দাওয়াত কাজ শুরু হয়ে গেল। এখানে এই যে পিতার দায়িত্ব এবং মাতার কি দায়িত্ব রয়েছে। মা আগে উঠে গেলেন ঘুম থেকে, স্বামীকে উঠিয়ে দিলেন, কই গো উঠো না, মসজিদে যাও নামাজের সময়। ভদ্রতা, উদারতা, আন্তরিকতার সাথে এই শব্দগুলো শুধু অভিধানে পাঠ করা যায়, বাস্তবে এর মিল নেই কোথাও। তাহলে একদল ধনরত্নের ঐশ্বর্যে প্রাচুর্যে আত্মহারা হয়ে থাকবে, অপর আরেক দল দারিদ্র্যের কষাঘাতে সর্বহারা হয়ে থাকবে। ইসলাম এটাকে পছন্দ করে না। আপনি যেটা বলছেন সবাইকে নিয়ে বাঁচার 1 নাম্বার উপায় হলো দুর্দশাগ্রস্ত বিপন্ন মানবতার কল্যাণ সাধনে আমাকে নিয়োজিত করতে হবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত শেষ না, মানব সেবা, মানুষের খেদমত। সমস্ত ফেরেশতাদের সর্দার বদদোয়া করেছেন, সমস্ত নবীদের সর্দার আমিন বলেছেন। তাহলে কত রূপ দোয়াটা, এটার গুরুত্ব, তথ্য মাহাত্ম্য কতই তাৎপর্যপূর্ণ। এই জন্য নিজে বাঁচা মানে কি, যে আমি আমাকে আগে রক্ষা করি, নামাজি হয়ে যায়, ডাক দিলাম, চলো মসজিদে যাই, ভাই এই কাজটা করো না, এটা এরকম না। রাস্তাঘাটে একটা রিক্সাওয়ালাকেও আমি আদর দিয়ে সুন্দর করে কথা বললে সে আমার দাওয়াত গ্রহণ করবে। এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন। ভালো মন্দ সমান নয়, মন্দ প্রতিহত করা উৎকৃষ্ট। এখানে কি উৎকৃষ্ট ব্যবহার, আচার আচরণ, সভ্যতা, উদারতা, আন্তরিকতা। এই জন্যই রমজানকে বলা হয়েছে ওহুয়া শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস হচ্ছে এটা। এবং এই মাসে যদি আমরা আমাদেরকে উপযুক্ত করে না নিতে পারি, আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি না পাই, তাহলে আর কোনো সুবর্ণ সুযোগ নেই। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মনের কথা, প্রাণের ব্যথা বলতে পারে না।
একটা জায়গায় বলা যায়। চোর চুরি করতে গেল এক জায়গায় সে নালিশ করে যায় যে আল্লাহ যাচ্ছি, আমাকে দিন বাঁচাও। বাঁচাও। কারণ কি, এই জন্য একজন শায়ের আহা কত দুঃখ করে বলেছেন, গামে দিল কিসকো শোনাও কোই তো গাম খার নেহি, হায় খুদা তেরে সেওয়া কোই তো মদদগার নেহি। আমি আমার মনের কথা কাকে বলবো, কে আমার কথা বুঝবে, গামকার কে নেই আমার তো। কথা, না কেউ তো নেই। রোজাদারদের জন্য আমি স্পেশাল একটা দরওয়াজা নির্মাণ করেছি, রাইয়ান নামক। ওই দরওয়াজা দিয়ে শুধু রোজা ব্রত পালনকারী নিরাই জান্নাতে যাবেন, আর কেউ না। তাহলে এই রমজানে যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি না পাই, তাহলে আর কোনো সুযোগ নেই, আর কোনো উপায়ও নেই। এই রমজানেই আমাদেরকে বাঁচতে হবে। সবচাইতে বড় একটা মানে মাধ্যম। মহা সুযোগ হচ্ছে মাহে মাহে রমজান। রমজান। ফিরে আসবো আপনার কাছে, যে জাহিদি হাফেজাহুল্লাহ, আপনি যদি একটু বলতেন, তিনি যেই কথাটি বলেছেন বা আমি যে প্রশ্নটি করেছিলাম, নিজে বাঁচো, নিজের আহালকে বাঁচাও। তো আমাদের বর্তমান সোসাইটিতে আমরা দেখছি যে এই মাহে রমাদানেও ছেলেটার বয়স হয়ে গেছে 12 বছর, পরীক্ষা চলছে, এজন্য মা বলছে ওকে উঠানো যাবে না, কিংবা ও তারাবির নামাজে গেলে 20 রাকাত পড়লে পা ফুলে যাবে, পড়াশোনা হবে না। এই যে তো নানান অজুহাত দিয়ে যে আমরা আমাদের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে ঠেলে দিচ্ছি, সেক্ষেত্রে আল্লাহর কি বিধান আছে? অথচ রব্বিকের মানে বিশ্বনবীর কথা, আর দায়ুস উলাইয়াত খুলুন আল জান্নাতা, যারা দায়ুস মানে বাধা দেয়, সন্তানদেরকে ইসলামে ডাকে না, তারা জান্নাতে যাবে না। এই বিষয় নিয়ে যদি আপনি একটু বিস্তারিত কথা বলতেন। ধন্যবাদ আপনাকে। এটা আসলে আমাদের জ্ঞানের অপূর্ণতা এবং অপরিপক্কতা এবং পারিবারিকভাবে এটা আসলে শিক্ষা না থাকার কারণে তারা এটা করেন। আমরা এও তো দেখতে পাচ্ছি যে আমাদের 4 বছর 5 বছরের বাচ্চাকে রোজা রেখে তারপরে পত্রিকায় দিয়ে দিছে এবং দিছে, তারা উৎসাহিত করেছে। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি কাপল ব্লগ করছে। কাপল ব্লগ তো নিশ্চয়ই বুঝেন, অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুজন মিলে নিজেকে প্রেজেন্টেশন করে বিভিন্ন হাস্যরস কৌতুক দিয়ে তারা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করছে, নিজের স্ত্রীকে যে প্রেজেন্ট করছে সোশ্যাল মিডিয়াতে। আবার এই রমজান মাসও চলছে, ইসলামের সাথে এটা কন্ট্রাডিক্টরি কিনা বা জাহান্নামের দিকে আমরা যাচ্ছি কিনা? এটা এত বড় পাপ, তা যদি ওরা জানতো তাহলে আপনার সাপের বিষ পান করলে যে কয়েক সেকেন্ডে মারা যায় যে সমস্ত সাপ, এর থেকেও তারা ভয় করতো। তারা আসলে জানি না, এরা ভাবতেই পারেনি যে এর পাপ। আল্লাহ বলছেন যে যদি আমার পথে চলে তা আমি এমন জায়গা থেকে রিজিক দেব যা বান্দা সে ভাবতেও পারবে না। কিন্তু এ পথে গেল কেন? আসলে না বোঝার কারণে বা দুনিয়ার লোভে মোহে তারা বড় জায়গা হারাচ্ছে, জাহান্নাম অর্জন করছে জান্নাতকে হারিয়ে। তারা যা অর্জন করে যা পেটে দিচ্ছে, তারা আগুন ছাড়া কিছুই দিচ্ছে না। এরকম শুধু তারা নয়, আজকে আলেম ওলামা যারা সত্য কথা বলেন নাই দীর্ঘদিন আগে, তাদের কিন্তু অবস্থা ওখানেই যাবে। যারা দিন কায়েমের পথে এই কথাগুলোকে গোপন রেখেছেন, আল্লাহ তাআলার দুনিয়ার শাসকদের ভয়তে, পৃথিবীর পদমর্যাদার ভয়তে, এবার তুমি কারো খতিব হবে, কেউ একটা বড় পদ পাবে বা গভর্নর হবে, এই সুযোগ নেওয়ার জন্য আল্লাহর কথা একেবারে বেমালুম ভুলে গিয়েছেন। আল্লাহ বলছেন এটা একেবারে মারাত্মক ভুল করেছেন। পেট জাহান্নামের আগুন দিয়ে ভরেছে। হয়তো এসিতে ঘুমাবে, হয়তো ভালো গাড়ি সে লাইভ করবে, এইগুলো আসলে একেবারে তুচ্ছ। আল্লাহ তো বলেছেন না, বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া খায়রুন ওয়া আবকা। এটা ছাড়া আমরা সহজভাবে আসতে পারি তো, যে এখানে এই নেতা বা পিতা বা আমার মুরব্বী যারা অন্যায় করবে তাদের জন্য কি হবে, আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনা আল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস ইলা আখির আয়া। যে আল্লাহ গো, যাদের কারণে আমি তোমাকে চিনি নাই, তোমার থেকে বিস্মরণ হয়েছি, তাদেরকে জাহান্নামের গেটে শুয়ে দাও, ওদের বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে চলে যাব। এই জন্য আমাদেরকে রমজানের উসিলা বাঁচতে হবে, আমার পরিবার পরিজনকে বাঁচাতে হবে। তা না হয় আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না, জবাব দেওয়া যাবে না। অনেকে একেবারে সারা জীবন একটা অন্য একটা লাইনে চলেছেন, কিন্তু এর মধ্যে কিছু জিনিস করণীয় ছিল, করেননি। তার জন্য জান্নাত এত সোজা না। জান্নাত খুব সহজ, আবার জান্নাত শুধু কঠিন না, সুকঠিন ব্যাপার। কিন্তু আমাদের করণীয় কি, সেটা আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই সুবুলানাটা কেন এনেছেন? এই জন্য আমাদেরকে সাধনা করতে হবে। সাধনার পরে আমরা আমাদের আসল জায়গায় পর্যন্ত যেতে পারবো। লাইন তো আল্লাহ দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুনের তাফসীর মুফাসসিরিন করেছেন লিয়ারিফুন দিয়ে, যে শুধু লিয়াবুদুন হবে না, লিয়ারিফুন শর্ত। লিয়ারিফুন আল্লাহকে জানা,
আল্লাহকে চেনা, আল্লাহকে মানা। আল্লাহকে কয়টা লোক জানি? আমরা নামাজ আদায় করছি, যে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলাম, কি বললাম এখানে? কথাটা কি? আল্লাহু আকবার মানে বড় আল্লাহর সামনে, বড় রাজাদের মহারাজার সামনে, অনেক বড় শক্তির সামনে আমি আমি মাথা দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে গেছি। আমি দেখি না, ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ জি, আমাকে আল্লাহ দেখছে। দেখছেন। সর্বশেষ আপনি যদি একটু সংক্ষেপে বলতেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আমাদের খুব সংক্ষেপে আসলে কি করণীয়? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি আল্লাহ তাআলার ভয় অন্তরে পয়দা করে 10টি কাজ করা যায়, তার 1 নম্বর হলো সমস্ত ফরজ কাজগুলো আমরা মাহে রমজানে করব, জামাতের সাথে নামাজ আদায় করব। 2 নম্বর হলো আমরা যত নফল ইবাদত আছে যেগুলো ফরজের সমান সব হয়ে যায় মাহে রমজানে, 70 থেকে 700 গুণ পর্যন্ত সব পাওয়া যায়, এটা আমরা করব। 3 হলো জাকাত, আমরা জাকাত আদায় করব, পুঙ্খানুপুঙ্খ জাকাত আদায় না করলে হিসাব কষে জাকাত দেব। 4 নম্বর সাদাকাতুল ফিতর আমরা আদায় করব সঠিকভাবে। এখন কিন্তু সেই সময়টা চলছে, চলছে। খুব দ্রুততম সময়ে টাকার মাধ্যমে কিন্তু আমরা সাদাকাটা টাকার মাধ্যমে দেয়া যায়। এটা ইসলামী ফতোয়া ফাউন্ডেশন 100 কি 10 টাকা করেছে, 115 সর্বোচ্চ টাকা। 2800 টাকা, 115 টাকা। তো সর্বনিম্নটা না, আমরা একটু মধ্যম পন্থা অবলম্বন না, করব। এখানে একটু কথা আছে, জি। সর্বনিম্নটা আসলে কি? আসলে জাকাত ইফতারগুলো ফিতর কিন্তু দেবে কি? ওয়াল আবদে ওয়াল হুররে ওয়াল যাকার ওয়াল উনসা এবং সগীর কবির। তাহলে গরিব ধনী সবাই দেবে। যার ওই দিনের খাবার এবং রাতের খাবার থাকার পরও যে একসা পরিমাণ আছে সেও দেবে, তাহলে গরিব সেও দেবে। এই জন্য তার জন্য তো আর খেজুর হবে না, তার জন্য হবে এই আটার দাম। জি, ঠিক আর আছে, বুঝতে যারা পেরেছি। আমরা আছি আমাদের জন্য আটা দাম মোটেও ঠিক হবে না। জি না, আমাদের দিতে হবে কিশমিশের দাম প্রয়োজন কিশমিশের আমাদের। দাম আমাদের। জি, চমৎকার করে আপনি বলছেন। 4 নম্বরে 5 নম্বর হলো যে আমরা সকলে নারী পুরুষ উভয়ের পর্দার প্রয়োজন আছে, 6 পর্দা মেনে চলবো। 6 নম্বর হলো আমরা সুদ খাওয়া থেকে বিরত থাকবো। 7 নম্বর হলো যে আমরা আমাদের জবানকে হেফাজত করব ইনশাআল্লাহ। 8 নম্বরে আমরা আমাদের নজর, আমাদের দৃষ্টিগুলোকে নিয়ন্ত্রণ করব, যেটা বর্তমানে সবচেয়ে বেশি কি ভয়াবহ আকার ধারণ সবচেয়ে করেছে। ভয়াবহ আকার ধারণ 9 নম্বর যে পয়েন্টটি 9 নম্বর যে পয়েন্টটি রয়েছে যে আমরা এই যে দিন কায়েমের জন্য, আল্লাহ তাআলার দিন কায়েমের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। সর্বশেষ 10 হলো একটি ইসলামী হুকুমত, একটি সুন্দর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই দাঁত ভাঙা কালেমা, রক্ত দেওয়া ইসলাম। ইসলাম যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, এটা যদি না করি তাহলে সব ফরজের বড় ফরজ হলো আল্লাহর দিন কায়েম করা। তার মাধ্যমেই আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মুফতি মাসুদুর রহমান জাহিদি এবং আন্তর্জাতিক কারি, বহুবার পুরস্কার প্রাপ্ত কারি হাবিবুল্লাহ বেলালী, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়র। আজকে এই পর্যন্তই। বাংলাদেশ টেলিভিশন প্রতিদিন দেখবেন ইনশাআল্লাহ তাআলা, এবং আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি আজকের অনুষ্ঠানের। সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তির জন্য কিন্তু আমাদের দোয়া দরকার। এই দোয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আন্তর্জাতিক কারি মাওলানা কারি হাবিবুল্লাহ বেলালীকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار الله রমজান শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ গো, জাহান্নাম থেকে মুক্তির জন্য আজকে আলোচনা হলো। আল্লাহ, আলোচনা তো শেষ না। দয়া করে আমরা যারা আলোচনায় অংশ নিলাম, যারা দূর থেকে কাছের থেকে দেশ থেকে বিদেশ থেকে সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের সাথে রয়েছেন, আমাদের সবাইকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দাও ইয়া আল্লাহ। আল্লাহ গো, যেই জান্নাতের জন্য এত কষ্ট করছি, সেই জান্নাত যদি না পাই, ও মাবুদ কিছুই তো রইল না বাকি। আল্লাহ, আমাকে, আমার সন্তান সন্ততি, আমার দেশবাসী, আমাদের সবাইকে মাবুদ তুমি দয়া করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ, জান্নাতে যাওয়ার যে জিনিস জেনেছে যে ইসলাম কায়েমের জন্য সবাইকে তুমি দয়া করে কবুল করো। যারা ইসলামী আন্দোলনে রয়েছেন তাদেরকে আল্লাহ তুমি দয়া করে ইজ্জত দাও, তাদেরকে কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।